আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। প্রথমত আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। দ্বিতীয়ত কথা হলো, গত পর্বে আমাদের মাজি এর প্রকারভেদ নিয়ে আলোচনা হয়েছিল। মাজির 6টি প্রকারের সংজ্ঞা দেওয়া হয়েছিল এবং তার উদাহরণগুলি দেওয়া হয়েছিল। তো এই পর্বে মাজির যে 6 প্রকার আছে, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি শাক্কিয়া, মাজি তামান্নাই, এইগুলি কিভাবে গঠন হয়েছে তার গঠন প্রণালী নিয়ে এই পর্বে সম্পূর্ণরূপে আলোচনা হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাজি মুতলাক বানানে কা কায়দা দিয়েছে এখানে, तो हमें पढ़ी, ये फ़ैल मज़दर की अलामत ना दूर करके अलिफ ये हमज़ा ये मजहूल हमज़ा ये नून गुन्ना बढ़ा देने से बनता है। ये फ़ैल माने হচ্ছে মাজি মুতলাকের এই ফেলটা মাজদারের আলামত না দূর করে দিয়ে সরিয়ে দিয়ে তার স্থলে আলিফ অথবা ইয়া অথবা হামজা ইয়া মাজহুল অথবা হামজা ইয়া নুনে গুন্না বাড়িয়ে দেওয়ার মাধ্যমে গঠন হয়। আমি আবার বলছি, আমি আবার নিচ থেকে বলি যে আপনি যদি মাজি মুতলাক গঠন করতে চান তাহলে মাজদারের যে আলামত আছে মাজদারের শেষে, যেমন জানা, খানা, খিলানা, লাস্টে যে কি আছে না আছে, এটা হচ্ছে এই নাটা হলো মাজদারের আলামত। আমি গত অনেক পর্বে বলেছিলাম। তো এই মাজদারের আলামতকে ফেলে দিতে হবে। মাজদারের আলামতকে ফেলে দিয়ে তার স্থলে প্রয়োজন অনুসারে আলিফ অথবা ইয়া অথবা হামজা ইয়ে মাজহুল অথবা হামজা ইয়ে নুনে গুন্না বসিয়ে দেওয়ার মাধ্যমে মাজি মুতলাকের আফআল আপনি গঠন করবেন। তো এখানে মেসাল দিয়েছে, মেসালটা দেখে নিই। মেসালে উদাহরণসমূহ पढ़ना से पढ़ा, पढ़ी, पढ़े, पढ़ी वगैरह। উদাহরণ দিয়েছে, মাজদার এনেছে এখানে পড়না। পড়না অর্থ হচ্ছে পড়া। তো এই মাজদারের লাস্টে কি আছে না, এই নাটা হচ্ছে আলামতে মাজদার। তো এই আলামতে মাজদার যেটি আছে সেটি আপনি ফেলে দিবেন। সেটি আপনি ফেলে দিয়ে আপনাকে তার স্থলে আলিফ বসাতে হবে, আবার মাঝে মধ্যে ইয়া বসাতে হবে, ইয়া মারুফ, এরপরে মাঝে মধ্যে হামজা ইয়া মাজহুল, এরপরে মাঝে মধ্যে আপনাকে হামজা ইয়া নুনে গুন্না আপনাকে বসিয়ে আপনাকে মাজি মুতলাকটা গঠন করে নিতে হবে। তো আপনি কখন আলিফ বসাবেন, কখন ইয়ে বসাবেন, কখন হামজা ইয়া মাজহুল বসাবেন। ধরুন আপনি ওয়াহিদ মুজাক্কার গায়েব বানাতে চাচ্ছেন, পড়না এই মাজদার থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাজি মুতলাকের ওয়াহিদ মুজাক্কার গায়েব বানাতে চাচ্ছেন। তো পড়না লাস্টে কি আছে না, আলামতে মাজদারকে ফেলে দিন, ঠিক আছে। তো তার শেষে আপনি কি যুক্ত করবেন, একটা আলিফ যুক্ত করবেন, তাহলে কি হয়ে যাবে পড়না থেকে পড়া। তো এবং ফাইল আনেন, একটা ফাইল আনেন, ফাইলটা হচ্ছে वो पढ़ा। অর্থ কি হবে, অর্থ হচ্ছে সে পড়েছে, সে পড়েছে। সিগাটা কি, এই সিগাটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখন আপনি যদি মাজি মুতলাকের ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বানাতে চান তাহলে আপনাকে করতে হবে কি, মাজদারের যে আলামতে মাজদার আছে নাকে ফেলে দিতে হবে, তার স্থলে আপনাকে একটা ইয়ে বসাতে হবে। তাহলে পড়না থেকে কি হয়ে যাবে, পড়ি হয়ে যাবে। वो पढ़ी, সে পড়েছে। ঠিক এভাবে করে করে আপনাকে এই মাজি মুতলাকের আফআলগুলি গঠন করে নিতে হবে। তো আপনাদের বোঝার সহজার্থে আমি আরেকটু উদাহরণ দেখাতে পারি। ধরুন আপনি মাজি মুতলাকের জমা মুজাক্কার গায়েবের ফেল বানাতে চাচ্ছেন পড়না মাজদার থেকে। তো আপনাকে প্রথমে করতে হবে পড়না মাজদারের যে না মাজদারের আলামতটি আছে সেটি ফেলে দিতে হবে। সেটিকে ফেলে দিয়ে তার স্থলে আপনাকে হামজা ইয়ে মাজহুলটা বসাতে হবে। তো তখন কি হবে, পড়না থেকে পড়ে হবে। আর পড়ে এই সিগাটা কার, জমা মুজাক্কার গায়েবের। তো তখন আপনি একটা ফাইল বসান, वो पढ़े, অর্থ কী হবে, তারা
পড়েছে। তো এভাবে করে করে আপনি মাজি মুতলাকের আফআলগুলি গঠন করে নেবেন। তো এবার আমরা সামনে চলে যাই মাজি করিবে। মাজি করিব बनाने का कायदा, माजी करीब बनानोर कायदा। माजी करीब बनाने का कायदा ये है, माजी करीब बनानोर कायदा এই যে मजदर से माजी मुतलक बनाकर, मजदर থেকে माजी मुतलक বানিয়ে आखिर में शेषे हे हूँ हैं हूँ बढ़ा देते हैं। মাজদার থেকে মাজি মুতলাক বানিয়ে, প্রথমে মাজদার থেকে মাজি মুতলাক বানাতে হবে। মাজদার থেকে মাজি মুতলাক বানিয়ে এর শেষে তার স্থলে আপনাকে হে হুঁ হে হুঁ এগুলা বাড়িয়ে দিতে হবে, এগুলি বাড়িয়ে দিতে হবে। তখন গিয়ে মাজি করিব গঠন হয়ে যাবে। উদাহরণ আমরা দেখতে পারি, উদাহরণ দিয়েছে মিসাল দৌড়না। दौड़ना এটা হলো মাজদার, এর অর্থ হলো দৌড়া। दौड़ना মাজদার से মাজি মুতলাক দৌড়া বানাতে হে। আপনাকে মাজি করিব বানানোর জন্য দৌড়না এই মাজদার থেকে প্রথমে আপনাকে মাজি মুতলাক বানাতে হবে। আর মাজি মুতলাকটা হচ্ছে দৌড়া, মাজি মুতলাকটা হচ্ছে দৌড়া। তো মাজি মুতলাক তো বানালেন, এখন কি করতে হবে? শেষে और आखिर में हे का इजाफा करते हैं এবং শেষে আপনি এই হে যুক্ত করে দিবেন। তখন কি হয়ে যাবে? তো দৌড়া হে বন जाता है। তখন এটা দৌড়া হে অর্থাৎ মাজি করিবের একটা ফেল হয়ে যাবে। ये মাজি করিব है, ये মাজি করিব है। যখন আপনি মাজি মুতলাকের শেষে হে হুঁ হে এগুলো বাড়িয়ে দিবেন তখন সেটা মাজি করিব হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ একটি বলতে পারি, আপনি যদি মাজি করিবের ওয়াহেদ মুজাক্কার গায়েব বানাতে চান তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? যেমন ধরেন আনা, আনা এটা একটা মাজদার, আমরা সবাই জানি। এই আনা লাস্টে আলামতে মাজদারকে আমাকে প্রথমে ফেলে দিতে হবে, প্রথমে আমাকে মাজি মুতলাক বানাতে হবে, ঠিক আছে? তো আনা এর শেষে মাজদারের আলামত নাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে তার স্থলে আমি কি করলাম? আনা এর স্থলে একটা আলিফ লাগাই দিলাম, আয়া, ইয়া আলিফ লাগাই দিলাম, আয়া, ঠিক আছে? তো এখন আমি যদি মাঝে করিব বানাতে চাই তাহলে তার শেষে একটা হে লাগাবো, আয়া হে, আয়া হে। তো আয়া হে এটা কোন সিগা? এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। তো একটা ফাইল লাগান, वो आया है, সে এইমাত্র এসেছে, অর্থ কি? সে এইমাত্র এসেছে। ঠিক তেমনইভাবে আমি যদি এই মাজি করিবের ওয়াহেদ মুতাকাল্লিম বানাতে চাই আনা মাজদার থেকে, তাহলে আমাকে আনা মাজদারের আলামতে মাজদার আনা নাকে ফেলে দিব, আলিফ যুক্ত করব, তো কি হবে? আয়া হবে। তো আয়া এটা মাজি মুতলাক হয়েছে। এখন তার শেষে মাজি মুতলাকের শেষে আয়া, এই মাজি মুতলাকের শেষে হুঁ লাগাই দিব, তাহলে কি হবে? আয়া হুঁ। তো আয়া হুঁ এটা কোন সিগা? ওয়াহেদ মুতাকাল্লিম। তো ফাইল, এবার আমি একটা ফাইল যুক্ত করি তার শুরুতে, মে আয়া হুঁ, আমি মাত্র এসেছি, অর্থ কী হবে? আমি মাত্র এসেছি। তো এভাবে করে করে আপনাকে মাজি করিবের আফআলগুলি গঠন করে নিতে হবে। এবার আসুন সামনে মাজি বাঈদ। माजी बाइद बनाने का कायदा, माजी बाइद बनाने का कायदा ये है, माजी बाइद बनानोर कायदा এই যে, ये है के এই যে मजदर से माजी मुतलक बनाकर, मजदर থেকে माजी मुतलक বানিয়ে आखिर में था थी थे थी बढ़ा देते हैं। मजदर থেকে माजी मुतलक বানিয়ে তার শেষে था थी थे थे এগুলো বাড়িয়ে দিতে হয়, তখন মাজি বাঈদ গঠন হয়ে যায়। আমি নিচ থেকে আবার বলি, মাজি বাঈদ বানাবার নিয়ম হচ্ছে প্রথমে মাজদার থেকে
মাজি মুতলাক বানাতে হবে, মাজদার থেকে মাজি মুতলাক বানাতে হবে। মাজি মুতলাক বানানোর পরে তার শেষে থা, থি, থে, থি এগুলো যুক্ত করতে হবে, তখন মাজি বাঈদ হয়ে যাবে। তো মেসাল দিয়েছে, এখানে উদাহরণ দিয়েছে। লেখনা, লেখনা এটা হলো একটা মাজদার, অর্থ কি লেখা। লেখনা মাজদার সে মাজি মুতলাক লেখা বানাতে হ্যাঁ। লেখনা মাজদার থেকে মাজি মুতলাক লেখা বানানো হয়েছে। ওর এবং আখের মে থা কা ইজাফা করতে হ্যাঁ, এবং শেষে তার শেষে থা যুক্ত করা হয়েছে, তো লেখা থা বান যাতা হ্যাঁ, তখন কি হয়ে যাবে, লিখা থা হয়ে যাবে। ইয়ে মাজি বাঈদ হ্যাঁ, এটাই হচ্ছে মাজি বাঈদ। আমি আবারও বলছি যে লেখনা এটা হচ্ছে মাজদার। তো এই লেখনা মাজদার থেকে মাজি বাঈদ বানাতে চাইলে প্রথমে লেখনা মাজদার থেকে মাজি মুতলাক বানাতে হবে। মাজি মুতলাক বানাবার পরে তার শেষে থা, থি, থে, থি এগুলা যুক্ত করে দিলেই মাজি বাঈদ হয়ে যাবে। তো তা, তি, থে, থি এগুলা প্রয়োজন অনুসারে আপনাকে যুক্ত করতে হবে। প্রয়োজন অনুসারে বলতে কেমন, যেমন যদি আপনি লিখনা মাজদার থেকে মাজি বাঈদের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা বানাতে চান, তাহলে প্রথমে মাজি মুতলাক বানাবেন। মাজি মুতলাক বানান লিখা, মাজি মুতলাক কি লিখা। তো ওয়াহিদ মুজাক্কার গায়েব বানাতে চাইলে আপনাকে তার শেষে থা যুক্ত করতে হবে। লিখা এই মাজি মুতলাকের শেষে থা যুক্ত করে দিবেন, তখন কি হবে, লিখা থা। তো এই লিখা থা এটা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুআন্নাস গায়েব বানাতে চাইলে তার শেষে লিখা এই ফেলের শেষে তি যুক্ত করে দিবেন। আর যদি জমা মুজাক্কার গায়েব বানাতে চান, লিখা এর শেষে থে যুক্ত করবেন। আর আপনি যদি জমা মুআন্নাস বানাতে চান, তাহলে লিখা এর শেষে থি এটা যুক্ত করে দিবেন। বাস আপনি এভাবে করে করে আপনি মাজি বাঈদ এর আফআলগুলি গঠন করে নেবেন। তো এবার আমরা সামনে চলে যাই। माजी इस्तिमरारी बनाने का कायदा, मस्दर की अलामत ना दूर करके ता, था, ती, थी, ते, थे, ती, थी या माने होच्छे अथवा। मस्दर की अलामत ना दूर करके, मस्दरेर अलामत ना दूर करे दिए ता, था, ती, थी অবলিক যেগুলো দিয়েছি এর অর্থ হলো অথবা। তা অথবা তি, থি অথবা তে, থে অথবা তি, থি, এটা হচ্ছে একটা। ইয়া কিংবা রাহাতা, रही थी, रहे थे, रही थी लगाने से माजी इस्तिमरारी बन जाता है। এগুলি যুক্ত করার মাধ্যমে মাজি ইস্তিমরারি গঠন হয়ে যায়। এখানে বলতেছে যে মাজি ইস্তিমরারি যদি আপনি বানাতে চান, তাহলে আপনি মাজদারের আলামত নাকে ফেলে দিবেন এবং তার স্থলে তা, থা যুক্ত করবেন কিংবা তি, থি যুক্ত করবেন প্রয়োজন অনুসারে। যখন যেটির প্রয়োজন হবে। ওয়াহিদ মুজাক্কার গায়েব বানাতে চাইলে তা, থা যুক্ত করবেন। ওয়াহিদ মুআন্নাস গায়েব বানাতে চাইলে তি, থি যুক্ত করবেন। এরপরে জমা মুজাক্কার গায়েব বানাতে চাইলে তে, থে যুক্ত করবেন। জমা মুআন্নাস বানাতে চাইলে তি, থি যুক্ত করবেন। অথবা আপনি এই তা, থা, তি, থি, তে, থে এগুলোর পরিবর্তে আপনি এটাও বসাতে পারেন রাহা থা, রাহি থি, রাহে থে, রাহি থি। উদাহরণ দেখলে অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। মিসাল উদাহরণ, খানা এটা হলো মাজদার। খানা অর্থ খাওয়া, খাওয়া। खाना का ना दूर करके ता, था और रहा था। खाना ए মাজদারের নাকে দূর করে দিয়ে তা, থা এবং রাহা তা লাগানে সে खाता था या खा रहा था। খানা এর লাস্টে যে না মাজদারের আলামত আছে সেটিকে দূর করে দিয়ে আপনি চাইলে তা, থা বসাতে পারেন কিংবা রাহাতাও বসাতে পারেন, যেটি ইচ্ছে সেটা বসাতে পারবেন, উভয়টাই জায়েজ। তাহলে খাতা থা অথবা খা রাহা থা এরকম।
तो खा रहा था, काता था माजी इस्तिमরারি बन जाता है। তখন এই তা থা এবং রাহা থা বসালে তখন সেটা মাজি ইস্তিমরারি হয়ে যাবে। তো আমি উদাহরণটা আমি নিজ থেকে বলছি। আপনি মাজি ইস্তিমরারি বানাতে চাইলে, যেমন ধরুন আমরা খানা এটা মাজদার নিয়েছি, হ্যাঁ, তো এর লাস্টে কি আছে না আলামতে মাজদার আছে। এই আলামতে মাজদারকে প্রথমে ফেলে দিব, আর স্থলে তা থা কিংবা রাহা থা এই দুইটা থেকে একটা যে কোনো একটি বসাবো। তো বসালে কি হবে, খা তা থা, রাহা থা বসালে কি হবে, খা রাহা থা। তো কা থা থা এবং কা খা রাহা থা এটা কোন সিগা, এটা হচ্ছে মাজি ইস্তিমরারিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। তো এবার একটা আমরা ফাইল নিয়ে আসি, वो খা তা থা কিংবা वो খা রাহা থা, অর্থ কী হবে, সে খাচ্ছিল, সে খাচ্ছিল। আচ্ছা, এবার আসুন আমরা মাজি ইস্তিমরারিয়ের খানা মাজদার থেকে ওয়াহেদ মুতাকাল্লিম বানাই। আসুন খানা মাজদারে আলামত ফেলে দিলাম, কি হবে খা, এবং তার স্থলে কি যুক্ত করব, তা থা, তার স্থলে কি যুক্ত করব, তা থা, এবং শুরুতে কি আনবো, ওয়াহেদ মুতাকাল্লিম আনবো মে। তাহলে কি হবে, মে কা থা থা, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। এভাবে করে করে আপনি ওয়াহেদ মুজাক্কার মাদি ইস্তিমরারিয়ের ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এরপর হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুজাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, এরপর হচ্ছে জমা মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস হাজির, এরপর হচ্ছে জমা মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। এভাবে করে করে আপনি নিজ থেকে বানিয়ে ফেলবেন। তো এবার চলুন সামনে মাজি শাক্কিয়া। মাজি শাক্কিয়া বানানে কা কায়দা, মাজি শাক্কিয়া বানানোর কায়দা, মজদার সে মাজি মুতলাক বানাকর, মজদার থেকে মাজি মুতলাক বানিয়ে আখির মে শেষে হোগা, অবলিক দিয়েছি, অর্থ হচ্ছে অথবা, হোগা অথবা হোগি অথবা হোঙ্গা অথবা হোঙ্গা হোঙ্গি অথবা হোঙ্গে হোঙ্গি অথবা হোগে হোঙ্গি বাড়া দেতে হে, এগুলো যুক্ত করে দিবেন, মাজি শাক্কিয়া গঠন হয়ে যাবে। তো এবার আমি নিজ থেকে একটু বুঝাই। আপনি যদি মাজি শাক্কিয়া বানাতে চান কোনো একটা মাজদার থেকে, তো ওই মাজদার থেকে প্রথমে আপনাকে মাজি মুতলাক বানাতে হবে। মাজি মুতলাক তো বানাতে পারেন, মাজি মুতলাক বানানোর পরে তার শেষে আপনি প্রয়োজন অনুসারে হোগা, হোগি, হোঙ্গা, হোঙ্গি, হোগে এগুলো বসাই দিবেন, তখন মাজি শাক্কিয়া হয়ে যাবে। তো এখানে আমি দিয়েছি প্রথমে হোগা, তো এই হোগাটা কার সাথে আসে, এই হোগাটা আসে হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সাথে। এরপরে অবলিকের পরে হোগি আছে, এটা আসে ওয়াহেদ মুয়ান্নাসের সাথে আসে। অবলিকের আগে হোগা, এটা ওয়াহেদ মুজাক্কারের সাথে আসে, চাই সেটা গায়েব হোক কিংবা হাজির হোক। এরপরে হোগিটা ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুয়ান্নাসের সাথে আসে, ওয়াহেদ মুয়ান্নাসের সাথে আসে, মেসাল দেখলে অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। এরপর অবলিকের পর আর কি আছে, হোঙ্গা হোঙ্গি, হোঙ্গাটা আসে ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিমের সাথে, হোঙ্গিটা আসে ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিমের সাথে। এরপরে সামনে আসি হোঙ্গে হোঙ্গি, হোঙ্গে আসে জমা মুজাক্কার গায়েবের সাথে, হোঙ্গি মুয়ান্নাস গায়েবের সাথে। এরপরে অবলিকের পরে আসি হোগে হোঙ্গি, হোগে আসে জমা মুজাক্কার হাজেরের সাথে, হোঙ্গি আসে জমা মুয়ান্নাস হাজেরের সাথে। এরপরে আর কি বাকি রইল, জমা মুতাকাল্লিম, জমা মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। তো এই যে দেখতে পাচ্ছেন হোগে, এই হোগেটা আসে জমা মুজাক্কার মুতাকাল্লিমের সাথে, আর হোঙ্গি, এই হোঙ্গিটা আসে জমা মুয়ান্নাস মুতাকাল্লিমের সাথে। তো মেসালটা দেখে নিই। মেসাল মানে হলো উদাহরণ। देखना এটা হলো মাজদার, অর্থ হলো দেখা। देखना মাজদার সে দেখা,
माजी मुतलक बनाते हैं और आखिर में होगा लगाने से देखा होगा माजी शक्किया बन जाता है। देखना मजदर से देखा माजी मुतलक बनाते हैं। देखना मजदर থেকে দেখা মাজি মুতলাক বানাতে হয় এবং শেষে আখের মে শেষে হোগা লাগানোর মাধ্যমে লাগানে সে লাগানোর মাধ্যমে দেখা হোগা হয়ে যায়। তো সেটা ফলে মাজি শাক্কিয়া বান যাতা है, ফলে সেটি মাজি শাক্কিয়া গঠন হয়ে যায়, ফলে সেটি মাজি শাক্কিয়া হিসাবে গঠন হয়ে যায়। এখানে বলতেছে দেখনাটা হচ্ছে মাজদার, এই মাজদারের শেষে এই মাজদার থেকে আপনি মাজি শাক্কিয়া বানাতে হলে প্রথমে আপনাকে মাজি মুতলাক বানাতে হবে এবং তার শেষে আপনাকে হোগা, হ্যাঁ হোগি, হোঙ্গা, হোঙ্গি প্রয়োজন অনুসারে যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি আপনি যুক্ত করে দিবেন, ফলে মাজি শাক্কিয়া গঠন হয়ে যাবে। তো আপনাদের বোঝার সহজার্থে আমি আরেকটি উদাহরণ দেখাতে পারি। দেখেন, দেখনা মাজদার থেকে আমরা মাজি শাক্কিয়া এর ওয়াহেদ হাজের বানাবো। ওয়াহেদ হাজের, ওয়াহেদ মুজাক্কার হাজের, ওয়াহেদ মুজাক্কার হাজের, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেখনা মাজদার থেকে মাজি মুতলাক বানাতে হবে। মাজি মুতলাক তো আমরা বানাতে পারি, তো দেখনা মাজদার থেকে মাজি মুতলাক বানালে কি হবে, দেখা, কি হবে, দেখা। তো এর শেষে আমাকে কি যুক্ত করতে হবে, এর শেষে আমাকে যুক্ত করতে হবে হোগা। তো দেখা হোগা। তো এর শুরুতে যদি আমি একটা ফাইল আনি ওয়াহেদ মুজাক্কার হাজেরের তু, তাহলে কি হবে, তু দেখা হোগা, তু দেখা হোগা। তখন কি হবে, অর্থ কি উঠবে, হয়তো তুমি দেখেছো, হয়তো তুমি দেখেছো। তো এভাবে করে করে আপনি মাজি, এভাবে করে করে মাজদার থেকে আপনি মাজি শাক্কিয়া এর আফআলগুলি গঠন করে নেবেন। এবার আমরা সামনে চলে যাই মাজি তামান্নাই। 6 नंबर, माजी शर्ती या तमन्नाई बनाने का कायदा ये है। माजी शर्ती अथवा तमन्नाई দুইটাই বলা যায়। মাজি শর্তি অথবা তামান্নাই বানানোর কায়দা হলো এই, কায়দা ये है कि এই যে মজদর কি আলামত না দূর করকে, মজদরের আলামত না দূর করে দিয়ে আখির মে শেষে তা তি তে তি বাড়া দেতে হে। মজদরের আলামত না দূর করে দিয়ে শেষে তা তি তে তি বাড়িয়ে দিতে হয়, বাড়িয়ে দিতে হয়। ফলে কি হয়ে যাবে, এটা মাজি শর্তি অথবা তামান্নাই হয়ে যাবে। তো উদাহরণ আমরা দেখে নিই। খানা, এটা হলো মাজদার। খানা মাজদার কা না দূর করকে, খানা মাজদারের নাটা দূর করে দিয়ে তা বাড়া দেতে হে, তা বাড়িয়ে দাও। তো মাজি শর্তি या तमन्नाई खाता बन जाता है, ফলে মাজি শর্তি অথবা তামান্নাই খাতা হয়ে যাবে, খাতা হয়ে যাবে। তো খাতা এর শুরুতে যদি আমি একটা ফাইল वो ওয়াহেদ মুজাক্কার গায়েবের একটা জমির আনি वो, তাহলে কি হবে, वो খাতা, অর্থ কি হবে, হাই যদি সে খাইতো, হাই যদি সে খাইতো। এবার আমি একটা অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত না, পড়ার কথা। মাজি শর্তি, মাজি এবং তামান্নাই এর শুরুতে দেখবেন আপনি কাশ এরকম একটা শব্দ আসে, কাশ একটা শব্দ, কাশ শব্দ আসে, আগার, এই দুইটা শব্দ আসে, আগার এবং কাশ। তো আগারের অর্থ হলো যদি, আগারের অর্থ হলো যদি, আর কাশের অর্থ হচ্ছেও একই, কাশ আর আগার এটার অর্থ একই। আচ্ছা, তো আমি আবার বলছি, দেখেন, আপনি যদি খানা, এটা মাজদার না, এই মাজদার থেকে যে কোনো মাজদার থেকে আপনি যদি মাজি শর্তি অথবা তামান্নাই বানাতে চান, তখন আপনাকে মাজদারের আলামত ফেলে দিতে হবে না, এবং তার স্থলে আপনাকে প্রয়োজন অনুসারে তা তি তে তে এগুলা বসাতে হবে। তো তাটা কার সাথে আসে, তাটা আসে হচ্ছে ওয়াহেদ মুজাক্কারের সাথে, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে তি কার সাথে আসে, ওয়াহেদ মুয়ান্নাসের সাথে আসে। এরপরে তে কার সাথে আসে, জমা মুজাক্কারের সাথে আসে। এরপরে তি কার সাথে আসে, এটা জমা মুয়ান্নাসের সাথে আসে। তো এইভাবে করে করে
আপনাকে মাজদার থেকে মাজি শর্তি অথবা তামান্নাই গঠন করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে মাজির 6টি প্রকার আছে, মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি শাক্কিয়া, মাজি শর্তি অথবা তামান্নাই, আলহামদুলিল্লাহ এর গঠন প্রণালী শেষ হয়ে গেল। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং আমি সেটি ওই কমেন্টেই ইনশাল্লাহ পরিপূর্ণ জবাব দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে একটু সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানাই। ঈদ মুবারক। ওমাত তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।